আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশনের কেমিস্ট্রি প্রিপারেশনের ক্ষেত্রে এমন একটা ভুল আছে যেটা ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই এই ভুলটা করে এবং বছরের পর বছর দেখে আসতেছে আমি যে এই প্রত্যেকটা শিক্ষার্থী বলতে গেলে একটা ভুল খুবই করতেছে এবং এই একটা ভুলের জন্য এইচএসসি 24 ব্যাচ হয়তোবা ফার্স্ট টাইমে সাফার করে আসছো। এইচএসসি 25 ব্যাচ যদি এই ভুলটা তোমরাও করো, তোমার অ্যাডমিশন জার্নিতে অনেক বেশি সাফার করা লাগবে। তাহলে ভুলটা আসলে কি, আমি একদম ভুলটাও ধরে দিব, পাশাপাশি এইটার একটা সলিউশনও তোমাদেরকে দিব যে রসায়নের যে ভুল কখনোই তোমাদের করা যাবে না। এই ভুল যদি তুমি না করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। দেখো, একটা চার্ট দিলাম, এটা র্যান্ডম, একটা হচ্ছে কি তোমাদের কেমিস্ট্রি বইয়ের হচ্ছে কি একটা জাস্ট একটা চ্যাপ্টার গুলোর নাম লিখলাম। এই পাশে দেখো গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত, রাসায়নিক পরিবর্তন, কর্মমুখী, পরিবেশ, পরিমাণ, তড়িৎ। রসায়নের টোটাল যে 8টা চ্যাপ্টার আছে, এইখানে হচ্ছে 7টা চ্যাপ্টার আছে। এইখানে এই 7টা চ্যাপ্টার একদিকে আর অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে কি তোমাদের আরেক দিকে। বাট ব্যাপার হচ্ছে তোমাদের এই 7টা চ্যাপ্টারের মধ্যে তোমরা খুব ভালো পরিমাণে জোর দিয়ে পড়ো, খুব ভালো পরিমাণেই পড়ো এবং 7টা চ্যাপ্টারই বলতে গেলে সহজ। গুণগত সহজ, মৌলের পর্যায়বৃত্ত সহজ, রাসায়নিক পরিবর্তন সহজ, কর্মমুখী সহজ, পরিবেশ সহজ, পরিমাণ সহজ, তড়িৎ সহজ। প্রত্যেকটা চ্যাপ্টারই খুবই সহজ। ঝামেলাটা লাগে কোথায়, যে মেজরিটি স্টুডেন্ট হচ্ছে কি এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটাকে তোমরা আসলেই অবহেলা করো এবং এই অবহেলাটা করার জন্য পুরো অ্যাডমিশন জার্নিটা এত পরিমাণে সাফার করা লাগে। কেন আসলে সাফারটা করা লাগে, এটা রিজনটা হচ্ছে, ধরো তোমার কোন একটা বিশ্ববিদ্যালয়ে যদি 25টা কোয়েশ্চেন কেমিস্ট্রি থেকে করে, কেমিস্ট্রি থেকে কয়টা কোয়েশ্চেন করলো ভাই, 25টা কোয়েশ্চেন করে, এখানে তুমি গিয়ে দেখবা 7 থেকে 9টা কোয়েশ্চেনই থাকবে তোমার অর্গানিক থেকে। 7 থেকে 9টা কোয়েশ্চেন মিনিমাম, 7 থেকে 9টা তুমি কম বললাম, অনেক সময় 10টা কোয়েশ্চেনও থাকে অর্গানিক থেকে। বুঝাইতে পারছি? তার মানে অনেক সময় কিন্তু এখানে আবার 10টাও কোয়েশ্চেনও তোমার অর্গানিক থেকে থাকতে পারে, থাকার সম্ভাবনা এই পরিমাণ রেকর্ডও আছে। তবে মিনিমাম 7 থেকে 9টা কোয়েশ্চেন তুমি কমন পাবা শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি থেকে। তাহলে তুমি চিন্তা করো, তুমি পুরো কেমিস্ট্রির 7টা চ্যাপ্টারকে একদিকে রাখলা, অর্গানিককে একদিকে রাখলা। মানে ব্যাপার হচ্ছে কি পুরো কেমিস্ট্রির 3 ভাগের 1 ভাগ ইম্পর্টেন্স তোমার এখানে অর্গানিক কেমিস্ট্রি থেকে। তো স্টুডেন্টরা যেটা করে, এই চ্যাপ্টার গুলো মোটামুটি পড়ে। এখন মোটামুটি পড়লে বা ভালো করে তুমি যদি পড়ো, এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে সেগুলো তুমি পারবা না সব, সেগুলো তুমি সব কিন্তু পারবা না। আর ওইদিকে আবার অর্গানিকটা ছেড়ে দেই, অনেকে আছে অর্গানিক একদমই পড়ে না, পুরোটাই ছেড়ে দেয়। বাট এই মিস্টেকটা কখনোই করা যাবে না, তুমি পুরোপুরি সাফার করবা। এখন ব্যাপারটা হচ্ছে কি, অনেকেই তোমরা একাডেমিক লাইফে বা এইচএসসি তে হচ্ছে তোমরা কেমিস্ট্রি ভালো করে পড়ো নাই, যার কারণে হচ্ছে কি অ্যাডমিশনে সেই সময়টাই পাওয়া যায় না। অ্যাডমিশনের সময়টা পাবা কেমনে, যেহেতু অ্যাডমিশনের অল্প সময়, তার মধ্যে এতগুলো সাবজেক্টের প্রিপারেশন নিতে হয়, সেখানে অর্গানিকটা আসলে পড়ার জন্য এত সময় কিন্তু পাওয়া যায় না। তো এই জায়গা থেকে তোমরা আসলে কেমিস্ট্রিতে ধরো যদি কোনো জায়গায় 7 থেকে 9টা কোয়েশ্চেন, ধরো 9টা কোয়েশ্চেন আসছে, সেখানের মধ্যে 6টা কোয়েশ্চেন তুমি যাতে কমন পাও, যদি 7টা কোয়েশ্চেন আসে তার মধ্যে যাতে তোমরা 4-5টা কোয়েশ্চেন কমন পাও, এইভাবেও তোমরা কিন্তু পড়তে পারো চাইলে। দেখো, এখানে কিছু টপিক আমি লিখে দিলাম, সেগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো এবং যারা অর্গানিক জিরো বেসিক, যাদের বেসিক হচ্ছে অর্গানিক একদমই জিরো, যাদের বেসিক জিরো, তারাও যদি চাও এই টপিকগুলো পড়ে অর্গানিকে অন্তত অন্তত তুমি 60% মার্ক তুমি অর্গানিকে তুলতে পারবে ইনশাল্লাহ। 100% মার্ক তুলতে গেলে পুরো অর্গানিকটা ভালো করে পড়া লাগবে, বাট মিনিমাম 60% মার্ক তুমি এইগুলো থেকে কমন পাবে ইনশাল্লাহ। তাহলে কি কি টপিক, জৈব যৌগের প্রাথমিক যে আলোচনা আছে, যেখানে হচ্ছে কি মেইনলি হচ্ছে তোমার জৈব যৌগের ক্লাসিফিকেশনটা, এখানে হচ্ছে তোমার মেইনলি হচ্ছে তোমার কি জৈব যৌগের যে ক্লাসিফিকেশন, তো ক্লাসিফিকেশন থেকে মোটামুটি কোশ্চেন কিন্তু আসে। এই পার্টটা পড়বা, এটা খুবই সহজ একটা পার্ট। জৈব যৌগের বৈশিষ্ট্য এগুলো পড়বা। কার্যকারীমূলক, কার্যকারীমূলক না পড়ে আসলে জৈব যৌগ তুমি কিচ্ছু বুঝবা না। সো কার্যকারীমূলকের অগ্রগণ্য ক্রমটা পড়বা, কোনটা কি কার্যকারীমূলক, খুবই ইজিলি তুমি পড়তে পারবা। সমানুতা, সমানুতা খুবই সহজ আছে, বিশেষ করে জ্যামিতিক এবং হচ্ছে তোমার কি আলোক সক্রিয় সমানুতা, এই দুইটা একটু ভালো করে দেখো, এগুলো থেকে কমন আসে কোশ্চেন। এরপর আসে কি নামকরণ, নামকরণ থেকে প্রত্যেকটা ভার্সিটিতেই কোশ্চেন করে, প্রত্যেকটা ভার্সিটিতেই তোমার কোশ্চেন করা। নামকরণের কি দুইটা স্ট্রাকচার তুমি যদি একটু ভালো করে দেখো, 1-2টা স্ট্রাকচার, এইগুলো দেখলেই তোমার হয়ে যাবে, খুবই ইজি, জিরো বেসিক থাকলে এগুলো পারবা। বেনজিন, বেনজিনের প্রস্তুতি, বেনজিনের যে বিক্রিয়াগুলো থাকে, বেনজিনের বিক্রিয়াগুলো একটু দেখবা, বেনজিনের একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখবা, বেনজিনের তোমার কি থাকবে, তোমার ধরো সংকরায়ন কি থাকবে, এগুলো একটু দেখবা, ঠিক আছে? এবং বেনজিনের যে বিক্রিয়া, বেনজিন কিভাবে তৈরি করা হয় এবং বেনজিন থেকে কি কি বিক্রিয়াগুলো হয়, কয়েকটা বিক্রিয়া দেখলে তোমার হয়ে যাবে। অর্থপ্যারা এবং মেটা নির্দেশক, এটা হচ্ছে কি বেনজিন বলে সক্রিয় এবং নিষ্ক্রিয়কারী যে মূলকগুলো থাকবে, ঠিক আছে? তো অর্থপ্যারা মেটা থেকে মাস্ট কোশ্চেন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তুমি পুরো অ্যাডমিশন জার্নিতে বেশ কয়েক জায়গায় দেখবা অর্থপ্যারা এবং মেটা থেকে প্রশ্ন আসতেছে। তো এইটা পড়বা। বন্ধন বিভাজন, তো এখানে মূলত আমরা দুইটা জিনিস পড়বো, একটা হচ্ছে তোমার কি ডিগ্রি ক্রম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বিভিন্ন ক্রম থাকে, সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম, এই জিনিসগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে তোমার কি ইলেকট্রোফাইল এবং হচ্ছে তোমার কি নিউক্লিওফাইল, এই দুইটা টাইপের মধ্যে থেকে প্রত্যেকটা ভার্সিটিতেই
তোমার একটা কোয়েশ্চেন তুমি কমন পাবা। এমনও ভার্সিটি দেখা যায় যে এই দুইটা টাইপ থেকে দুইটা কোয়েশ্চেনে কমন আসে। দুইটা যদি না আসে একটা প্রশ্ন ইনশাল্লাহ এই দুইটার মধ্যে দিয়ে তুমি কমন পাবা 100%। বাট খুবই অল্প জিনিস, খুবই অল্প জিনিস। তারপর আসে কি শনাক্তকরণ। শনাক্তকরণ থেকে মাস্ট একটা কোয়েশ্চেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পাবা এবং এগুলো খুবই সহজ কিন্তু। তারপর আসে কি সংকরায়ন। সংকরায়নও খুবই সহজ। আগের সংকরায়ন তুমি যদি ফার্স্ট পেপারে সংকরায়ন যদি পড়ে থাকো মৌলের পর্যায় ভিত্তিতে, অজৈব যৌগ সংকরায়ন, জৈব যৌগ সংকরায়ন তুমি ইজিলি পারবা। ওইখানটা পারলে এখানে আরেকটু জিনিস অ্যাড করতে হয়, তাহলে তোমার হয়ে যায়। এখন এই টপিকগুলো হচ্ছে কি যাদের একদম জিরো বেসিক, কিচ্ছু পারি না অর্গানিক, পুরো একাডেমিক লাইফ অর্গানিক আমি স্কিপ করে আসছি, তাদের জন্য হচ্ছে এই জিনিসগুলো। আর বাকি যারা আছো তারা তো আরো অনেক কিছু পড়তে হবে যদি তুমি ফুল মার্কটা পেতে চাও অর্গানিকে। বাট এইটা বলতেছি কনফার্ম তুমি 60 থেকে 70% মার্ক এই টপিকগুলো থেকে কমন পাবা। এখন পড়ার স্ট্র্যাটেজিটা কেমন হবে? পড়ার স্ট্র্যাটেজি হচ্ছে কি সুন্দর করে তোমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করবা, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবা এবং যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে অল কোয়েশ্চেন সলভ করবা, অল কোয়েশ্চেন, ঠিক আছে, অল কোয়েশ্চেন। কারণ অর্গানিকে একটা ভুল সবাই করে, অর্গানিক পড়ি না ম্যাক্সিমাম যেটা করে। আরেকটা ভুল করে থাকে অর্গানিক পড়ি কিন্তু অর্গানিক প্র্যাকটিস করি না, এটা কিন্তু আরেকটা ভুল। তাইলে তোমার অর্গানিক যে পড়লা এটা কোনো কাজে আসতেছে না কিন্তু আলটিমেটলি তুমি কনসেপ্ট দিয়ে তেমন কিছু করতে পারবে না। একটা কনসেপ্ট পড়ার পরে যত ভার্সিটি যত কোয়েশ্চেন আছে সবগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে ওই টাইপের যেগুলো থাকবে সবগুলো তুমি সলভ করবা। সলভ করে ভিন্ন ভিন্ন সেগমেন্টের কোয়েশ্চেন পাবা, একটা টাইপের মধ্যে ভিন্ন ভিন্ন ধারার কোয়েশ্চেন পাবা, এই জিনিসগুলো তুমি সলভ করবা। তাহলে ইনশাল্লাহ এই টাইপগুলো যদি পড়ো আল্লাহর রহমতে অর্গানিক নিয়ে কোনো সমস্যা হবে না এবং ভুল কখনোই হবে না। শুরু থেকেই পড়া শুরু করে দাও অর্গানিকটা, একটু একটু করে তুমি পড়ো। পড়ে হচ্ছে কি তোমরা এই বেসিকটাকে একটু বিল্ড করো, কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো, ইনশাল্লাহ পুরো অ্যাডমিশন জার্নিতে কেমিস্ট্রিতে তুমি একদম টপ নচ মার্ক নিয়ে আসতে পারবা। আসসালামু আলাইকুম সবাইকে।